আমার পিছনে যে গ্রাফিটিটা দেখছেন এটা আমরা 17, 18, 19 এই সময়টায় আমরা এঁকেছিলাম অগাস্টের, এবং এইটা একটা বাস্তব সত্যি ঘটনা। বাংলাদেশের একটি গ্রামে প্রেগনেন্ট একজন বিড়ালকে মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং সবচেয়ে বেশি হৃদয় বিদারক ব্যাপার হচ্ছে যে বিড়ালটি কিন্তু প্রেগনেন্ট ছিল যখন তাকে মারা হয়েছিল, এবং তার অপরাধ ছিল সে মুরগি বা হাঁস এগুলোকে আক্রমণ করতো, যেটা তার ন্যাচারাল একটা ইনস্টিংক্ট। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি কুকুর এবং বিড়াল নিয়ে আমরা কনসার্ন দেখাই, তাদের অধিকারের কথা বলি, কিন্তু আরও অনেক প্রাণী এর চেয়েও বেশি এবং এর চেয়েও বেশি সংখ্যায় প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে লাইভ স্টক বলি যাদেরকে, বাজারে যাদেরকে আমরা খাই, আপনার মুরগি, গরু, ছাগল, হাঁস, ভেড়া, এরা নিদারুণ কষ্টে রয়েছে। এদের কথা কখনো কোনো জায়গাতে আলোচনায় আসে না, কারণ আমরা ধরে নেই যেহেতু থেকে আমরা খাই সেটা এদের কথা বলা যাবে না। আসলে আপনি দেখেন যে আমাদের যে কোনো ধর্মের কথা যদি বলেন, প্রাণী কল্যাণের কথা যদি বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। আপনি খাচ্ছেন আপনার বাঁচার জন্য, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কষ্ট দিতে পারেন না। সেই কষ্টগুলোর কথা কিন্তু আমরা সবসময় এড়িয়ে যাই। প্রাণীদের অধিকার রক্ষায় শুধু গ্রাফিটি না, আমরা যারা অ্যানিমেল রাইটস অ্যাক্টিভিস্ট তারা বিভিন্নভাবে ভয়েস রেজ করতে হয়। আমরা শিল্পকর্মের মাধ্যমে, গানের মাধ্যমে, আমাদের কথা বলার মাধ্যমে, আমাদের লেখালেখির মাধ্যমে নানানভাবে কিন্তু আমরা সেটাকে প্রকাশ করার চেষ্টা করি। তো গ্রাফিটিটাকে আমরা বেছে নিই এই কারণে যে মেসেজ বা বার্তা দেওয়া যায়, সেই ধারণা থেকে আমরা গ্রাফিটিকে তুলে নিয়ে আসি। প্রাণী অধিকার নিয়ে তো আসলে আমাদের দেশে মামলা হয় না। আমাদের দেশে যে স্পেসিফিক আইনটা রয়েছে সেটা হচ্ছে প্রাণী কল্যাণ আইন 2019। এর আগে ছিল প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন 1920 ব্রিটিশ পিরিয়ডে। তো এর অধীনে আমাদের ফাউন্ডেশন থেকে আমি কয়েকটা মামলা করেছি, এবং আরো অনেক ব্যক্তি মামলা বা জিডি এই ধরনের কাজগুলো করেছে। আমাদের প্রথম মামলাটা ছিল 2017 সালে। ঘটনাটা ছিল সাভারে কিশোর বয়সী দুইজন, একজন হচ্ছে একটি কুকুর শাবককে, কুকুর ছানাকে হচ্ছে এই হাত দিয়ে এরকম চরকির মতো ঘোরাতে থাকে, আর আরেকজন হচ্ছে সেটা ভিডিও করে তার ইউটিউব চ্যানেলে দেয়, এবং ওই বাচ্চাটাকে পরবর্তীতে আছড়ে তারা হত্যা করে। এই ঘটনাটা আসলে আমাদের যখন সোশ্যাল মিডিয়াতে আসে, প্রাণীপ্রেমীরা সবাই অনেক ক্ষোভ প্রকাশ করি আমরা, এবং আমরা তখন অনেকে সাভারে যাই এবং সাভার থানায় তখন এই মামলাটা প্রক্রিয়াধীন করি, এবং পরবর্তীতে এটি কোর্টে উঠে এবং সেখানে আমরা মামলার প্রক্রিয়া চালিয়ে যাই আর কি। 4 থেকে 5 মাসের মধ্যে আমরা এটা শেষ করি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ওটা তো 1920 সালের আইন, প্রায় আপনার 100 বছরের পুরনো আইন। তো ওইখানে যে ছিল জরিমানার ব্যবস্থা ছিল 200 টাকা এবং 100 টাকা, দুইটি ধারাতে, এবং ওই ছেলেটি হচ্ছে জরিমানা দিয়ে 300 টাকা জরিমানা দিয়ে সেখান থেকে সে খালাস পায়। মানে এটাই তখন সাজা ছিল আর কি। আমরা মূলত প্রথমে কাজ শুরু করি হচ্ছে আমাদের কমিউনিটি অ্যানিমেল নিয়ে, মানে কুকুর, বিড়াল বা পাখি, এবং আমরা একটা রেস্কিউ সেন্টার গড়ে তুলি যেখানে আমরা উদ্ধার করে চিকিৎসা দেই, সেখানে রাখি এবং সুস্থ করে আবার কমিউনিটিতে ফেরত দেই। আমাদের ফাউন্ডেশন মূলত হচ্ছে আমরা সেলফ ডিপেন্ডেন্সির জায়গা থেকে চলবার চেষ্টা করি। আমাদের যে 3টা ক্লিনিক রয়েছে, এই ক্লিনিকে কিন্তু পেট অ্যানিমেলকে আমরা ট্রিটমেন্ট দেই টাকার বিনিময়ে। তো এইখান থেকে যে ইনকামটা, আয়টা হয়, সেটা দিয়ে আবার পুরো ফাউন্ডেশনটাই চলে। আমাদের বর্তমানে পুরো ফাউন্ডেশনে আমাদের ক্লিনিক, রেস্কিউ সেন্টার, সমস্ত সেট আপ মিলিয়ে প্রায় 34 জন এমপ্লয়ি রয়েছে। ডাক্তার রয়েছেন 6 জন। তো সবার বেতন, সবকিছু ভাড়া, সমস্ত খাবার দাবার, সব খরচগুলো এই ইনকাম থেকে আসে কিছুটা, এবং কিছুটা আসে আমাদের ডোনারদের কাছ থেকে। আসলে আমরা একটা কুকুর উদ্ধার করেছিলাম, ওর দুটো চোখই হচ্ছে মনে হচ্ছিল কেউ তুলে নিয়েছে। ওই সময় চোখের এখানে ভিতরে আইবল নাই, শুধুমাত্র এখান থেকে ব্লিডিং হয়, রক্ত পড়ছে। এবং তাকে যখন উদ্ধার করলাম, পেন রিলিজ করা হলো, আমাদের শেল্টারে থাকলো। তার 2-3 দিন পরে যখন আমি তার কাছে গিয়ে তাকে ডাকছি, সে লেজ নাড়তে আমার সামনে চলে আসছে। তার কিন্তু চোখ নাই, সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে আমার কণ্ঠ, তার গন্ধ, ঘ্রাণ শক্তি সবকিছু মিলিয়ে সে যে অনুভূতিটা দেখাচ্ছিল, তার প্রতি যে আমার মমতা, সেটা সে বুঝতে পারছিল এবং সে সাড়া দিচ্ছিল। এই বিষয়টি আমার কাছে দাগ কাটে।